আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রামাদান মোবারক। সবার প্রথম রোজাটা কেমন কাটলো অবশ্যই জানাবে। কিছু কিছু বাজার বাকি ছিল আমাদের করা, সেগুলোই আনা হয়েছে, ওগুলো একটু গুছিয়ে নিচ্ছিল। তো আজকে ভাবলাম তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি একটা ডেইলি ব্লগ করব। এরপর সব গুছিয়ে রান্নাঘরে যে দেখি আম্মু ডাবলি সিদ্ধ দিয়েছে, কিন্তু এটা অনেক লেট হচ্ছে, তাই এটা নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে। এরপর সেই কুকারেই আবার ছোলাটাও দিয়ে দিয়েছে। এরপর চলে গিয়েছিলাম আমার রুমটা ক্লিন করতে। ঘুম থেকে উঠে আর ক্লিন করা হয়নি, তো এক চুটকিতেই দেখো রুমটা ক্লিন করে ফেললাম। আসলে এটা আমার ভাবনা না, এটা হচ্ছে আমার জামাই ভাবে যে এভাবেই মনে হয় ডেইলি ক্লিন হয়ে যায়। তারপর চলে গিয়েছিলাম বারান্দাতে। দেখো আমি কয়েকদিন আগেই ধনিয়া লাগিয়েছিলাম, যে সেগুলো থেকে একটু একটু চারা বের হয়েছে। এরপর শাওয়ার নিয়ে তারপর নামাজ কালাম পড়ে রান্নাঘরে যেয়ে দেখলাম আম্মু এগুলো সব রেডি করে রেখেছে। আসলে বিয়ের আগেও আমার আম্মু এভাবে সব রেডি করে রাখতো, আর আমি সব কিছু ভাজাভাজি করতাম। আমার অনেক ভাল লাগে রমজান মাসে এগুলো করতে। তো এবার যেহেতু আমি অসুস্থ, তার উপর আবার রোজাও রেখেছি, ফার্স্টে ভেবেছিলাম যে আমি মনে হয় পারবো না, বাট দেখলাম যে আমি একদমই সুস্থ আলহামদুলিল্লাহ। তারপর এখানে আমি শরবতও বানিয়ে নিচ্ছিলাম। আসলে আমি অনেক এনজয় করি এগুলো। সব কিছু করার পর ইফতারের কিছুক্ষণ আগে আমি ভাজাভাজিটাও স্টার্ট করে দিই, যাতে সব কিছু আর কি ক্রিস্পি আর গরম থাকে। তো আমি ফার্স্টেই এখানে বেগুনি ভেজে নিচ্ছিলাম। আমার শ্বশুর বাড়িতে ইফতার খাওয়ার মানুষই নেই, আমার হাজবেন্ডও বাইরে খাবে, তো যেহেতু মানুষ নেই তাই ইফতার বানানোরও তেমন ঝামেলাও নেই। তারে যদি ভাজা পোড়া না থাকে তাহলে রোজার মাস একদমই মনে হবে না, এটা আমার কাছেও মনে হয় আর আমার শাশুড়ির কাছেও। তাই যতটুক পারি বানিয়েছি। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ডে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টিল দেন স্টে উইথ মি। আল্লাহ হাফেজ।